জোর করে চাঁদা নিতে এসে নিজেই মানকে চিপায়। একটা পর্যায়ে পাইকারি রেটে কেলানি শেষে আইনের হাতে সোপর্দ করে দেওয়া হয়। বন্ধুরা, সারাদিনের বেচা বিক্রি শেষে ক্লান্ত মন ঘরে ফেরার পালা। প্রায় প্রতিদিনের মতো সেদিনও ক্যাশ ড্রয়ার খুলে টাকার হিসাব চলছে। ঠিক সেই মুহূর্তে কোন এক অজ্ঞাত চরিত্রের বখাটের ব্যক্তির আগমন ঘটে। একটা পর্যায়ে আতর্কিত ভাবে হাতে থাকা বস্তু দিয়ে জোরপূর্বক বল প্রয়োগ করার চেষ্টা করে। তার মানে এক কথায় যাকে বলে চাঁদা দাবি। কিন্তু অন্যদিকে যিনি ব্যবসায়ী তিনিও নাসের বান্দা। কোনো ক্রমেই সে টাকা দিতে যাচ্ছে না। দেখে বোঝা যাচ্ছে তিনি সুযোগের অপেক্ষায় আছেন। কিন্তু কি এমন কৌশলের অপেক্ষায় আছেন তিনি, সেটা দেখতে অবশ্যই ফুটেজটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, এই সেই কৌশল যা কিনা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগে কিভাবে একজন চাঁদাবাজকে ধরা যায়। যাক বন্ধুরা, তারপর কি হয় দেখতে থাকুন। বন্ধুরা, ইঁদুর যখন একবার ভুল করেও ফাঁদে পড়ে তখন সেই খাসার ভিতরে এদিক সেদিক পায়চারি করে নিজেকে বাঁচার জন্য। কিন্তু এখানে অজ্ঞাত সেই ব্যক্তি বাঘ থেকে বিড়ালের ভূমিকায় এখান থেকে বের হওয়া যায়। অন্যদিকে যিনি ব্যবসায়ী বা দোকানদার, তিনি বাহির থেকে শাটারের তালা মেরে জনবল শক্ত করার জন্য লোকবলের সংখ্যা বাড়াতে অপেক্ষা করছে। তার কারণ চোর বা চাঁদাবাজকে জামাই আদর করতে যাচ্ছে। বন্ধুরা, কেউ অসৎ কাজে ধরা পড়ে বাঁচতে চায়, আবার অন্য কেউ সেই অন্যায়কে প্রশ্রয় না দিতে বাধা দেয়। কিন্তু প্রকৃতপক্ষে দুজনেই মানুষ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুটি হাত দিয়েছেন, বোঝার মতো সক্ষমতা দান করেছেন। সেই হাত দিয়ে ভালো কাজ করার জন্য, অথচ আমরা মানুষ হয়ে মানুষের সমাজে পশুর ন্যায় আচরণ করি। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে আমরা কতই না এক্সপার্ট। আর এর ফলাফল জনপ্রকাশে না পেলেও মহান আল্লাহ তাআলা পরপারে ঠিকই এর বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, যা কিনা বাস্তবে এই মুহূর্তে প্রমাণ পাচ্ছে। কথায় আছে, চোরের 10 দিন তো গেরস্তের একদিন। ঠিক এখানে সেটাই ঘটতে যাচ্ছে।